নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিলাম। ওঠার পরে টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো সব গুছিয়েছি। বিবেকের বাবাকে খাবার করে দিয়েছি। বিবেকের বাবা খেয়ে চলে গেছে অফিসে। আর আজ হচ্ছে শনিবার, তো বিবেকের স্কুল নেই। সেইজন্য ভাবলাম যে একটু দেরি করেই সংসারের কাজবাজগুলো আর কি শুরু করব। কয়েকটা দিন আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। এত ব্যস্ততার মধ্যে ছিলাম। তার মধ্যে প্রত্যেকদিন আমাদের এই দিকটাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে একদম কিচকিচ হয়ে গেছিল ঘরবাড়ি সমস্ত কিছু। কাপড় জামা চারোদিকে ঝুলছে। কাপড় জামা শুকায়নি। তারপরে ভীষণ অসুবিধার মধ্যে ছিলাম। তো ওইসবের জন্যে না আর ভিডিও শেয়ার করতে সেভাবে ইচ্ছে করেনি। দেখবেন মন ভালো না থাকলে কোনো কাজই ভালো লাগে না। তো এরকম বৃষ্টি বাদলের দিন এমনিতেই মন ভালো ছিল না। সেজন্য ভাবলাম ২ টো দিন ভিডিও দেব না। তো যাই হোক, আজকে থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। ওই একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই আপনাদের সঙ্গে একটা জোড়াতালি দিয়ে ভিডিও আর কি শেয়ার করলাম। তো এরপরে আবারও নতুন করে ভালোভাবে ভিডিও বানিয়ে তারপরে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। একঘেয়েমো কোনো কাজকর্ম না সবসময় দেখবেন ভালো লাগে না। তো মাঝে মাঝে মনে হয় যে এইসব থেকে একটুখানি ছুটি নিয়ে নিজের মতন করে সময় কাটাই। সবসময় ক্যামেরা নিয়ে ছুটে কাজ করতেও ভালো লাগে না, ভিডিও করতেও ইচ্ছে হয় না। তো যাই হোক, তারপরেও আপনারা যখন এত আশা করে বসে থাকেন, আপনারা প্রত্যেকেই আমার ভিডিওর অপেক্ষা করেন। অনেকেই কমেন্ট করেন, "দিদি ভিডিও কেন দিচ্ছ না?" তো যে কারণে না আপনাদের এই ভালোবাসার টানে আবারও ছুটে আসি। মাঝে মধ্যে মনে হয় ভিডিও বন্ধ করে দেব। তারপরে যখন আবারও আপনাদের এই সুন্দর কমেন্টগুলো মনে পড়ে বা পড়তে থাকি, তখন মনে হয় যে না, যাই হোক, যত কষ্টই হয়ে যাক, ১টা ২টো ভিডিও যেভাবেই হোক পোস্ট করব। বেশ কয়েকদিন ধরে কমেন্ট আসছে, আপনারা অনেকেই আমার কাছে আমার হোম ট্যুরটা দেখতে চাইছেন। আমিও অনেকদিন ধরেই ভাবছিলাম হোম ট্যুরটা দেব, তবে কিছুতেই সময় করে উঠতে পারছি না। কেননা ওই যে দেখছেন কাজের চাপ, এটার উপর একটা, একটার পর একটা এসেই যাচ্ছে। আর তার মধ্যে এখন আবার এরকম বৃষ্টি শুরু হয়েছে। এই বর্ষাকালে হোম ট্যুর দেওয়া মানে ভীষণ চাপের ব্যাপার। কেননা ওই কাপড় জামা সারাদিনই ওই বেলকনিতে ঝুলছে, এখানে ঝুলছে, ওখানে ঝুলছে। ঘরটা এত বেশি এলোমেলো হয়ে রয়েছে। তো একটু এই বৃষ্টিটা কমে যাক, রোদটা উঠলে তারপরে ভেবেছি একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে একদিন হোম ট্যুরটা শেয়ার করব। গোছানো বলতে সেভাবে কোনো রকম কোনো কিছুই গোছাবো না। শুধু যেভাবে আছে সেইভাবেই একটুখানি বিছানার চাদর-টাদরগুলো পাল্টে নিয়ে আর টুকটাক একটুখানি যেগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলো পরিষ্কার করেই হোম ট্যুরটা দিয়ে দেব। তো কয়েকটা দিন আপনারা একটু ধৈর্য ধরুন। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। সমস্ত ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি আর বেডটাও ঠিক করে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আমাদের বাড়ির ২ টো নতুন সদস্য এসছে। এই দুটোকে আনা হয়েছে ৩ দিন হলো। তো বিবেক এইগুলো নিয়েই সারাদিন খেলাধুলো করছে। আর এত কিউট, এত মিষ্টি দেখতে, বেশ ভালো লাগছিল। অনেক দিনেরই ইচ্ছে ছিল। তো যাই হোক, ২ টো বিড়াল কিনেছি। কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। কিছু জিনিস অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে, সেইগুলো এসে দিয়ে গেছে। ৫ কেজি একটা আটা অর্ডার করেছিলাম আর সাথে একটা সর্ষের তেল, একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি, একটা নুনের প্যাকেট আর একটা ম্যাগি, আর সাথে নিয়েছি কালো জিরে। তো এই কটা জিনিস আমার ছিল না বাড়িতে, সেগুলোই আর কি আমি অর্ডার করে নিয়েছি। আর বিবেক বলেছে ম্যাগি খাবে, তো সেই জন্যে সকালবেলায় ওর জন্য বসিয়ে দিলাম ম্যাগি। ম্যাগি আমি খুবই কম বানাই। বিবেককে খুব একটা ম্যাগি খেতে দিই না। কেননা ম্যাগি খাওয়া খুব একটা ভালো নয়। সেইজন্য ম্যাগি সবসময় ওকে দিই না। মাঝে মধ্যে যখন খুব বায়না করে তখন দিই, বা কখনো যদি দেখা যায় যে কোনো খাবার-দাবার আমি করে উঠতে পারিনি, তখন সেই টাইমগুলোতে ওকে ম্যাগিটা করে দিই। তো যাই হোক, এই যে ম্যাগি হয়ে গেছে, এরপরে ওকে খেতে দিয়ে দেব। ও খেতে থাকবে, ততক্ষণে আমি বাকি যে কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নেব, চলুন। বিবেককে খেতে দেওয়ার পর টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো আরো গুছিয়ে নিয়ে তারপরে এই যে আমি বসিয়ে দিলাম দুপুরবেলার রান্না। ফ্রিজের মধ্যে কয়েকটা মাছের মাথা ছিল, সেগুলোই আর কি আমি এই যে বসিয়ে দিলাম। তো আজকে মুড়ি ঘন্ট রান্না করব। অনেকদিন পর্যন্ত মুড়ি ঘন্টটা বানানো হয়নি, তো ভাবলাম বিবেক আর আমি দুজন যখন রয়েছি তো একটুখানি মুড়ি ঘন্টই বানিয়ে নিই।
মুড়িঘন্ট খেতে আপনারা কারা, কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে আর এই খাবারটা খুব চটজলদি হয়ে যায়। পেটও ভরে, খেতেও বেশ সুস্বাদু। তো মাঝে মধ্যেই আমি আগে বানাতাম। এখন না সেভাবে খুব একটা আর বানানো হয় না। তো অনেকদিন পর ভাবলাম যে মাছের মাথা যখন রয়েছে তো মুড়িঘন্টটাই বানিয়ে নিই। প্রথমে ভালো করে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মসলা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আলু। আলুটা একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর তারপরে নুন দিয়ে আরও একটুখানি নেড়েচেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে একদম সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর এরপরে বেসিক যে মশলাগুলো হয় নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে একটুখানি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই চালটাই এর মধ্যে এরপরে দিয়ে দিলাম। আর চালটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমার গতদিনের ভিডিওতে দীপান্বিতা দিদিভাই কমেন্ট করেছে, কেমন আছো রাখি? আমি দীপান্বিতা, আশা করি তুমি চিনতে পেরেছো। ব্যস্ততার কারণে কমেন্ট করা হয় না, তবে সমস্ত ভিডিও দেখি। খুব সুন্দর হয়েছে দই কাতলা। থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, তুমি কেমন আছো দিদিভাই জানিও কমেন্ট করে। তোমাকে আমি চিনতে পারবো না এটা তো হতেই পারে না। তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তোমাকে খুব মনে রেখেছি। তো যাই হোক, তুমিও ভালো থেকো। নিশা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি একটা কথা বলি, তোমার চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, আমার চ্যানেল মনিটাইজেশন অনেকদিন আগেই হয়ে গেছে। এভাবেই পাশে থেকো। পিঙ্কি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সত্যি সকালে প্রচণ্ড চাপ, তার উপরে আমার সবার আলাদা আলাদা খাবার, সত্যি পেরে উঠি না। খুব ভালো লাগলো ভিডিওটি। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থেকো, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়ে না ভীষণ ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে কাপড় চোপড় মিলে দিয়ে তারপরে এই যে খেতে বসে পড়লাম। এখন যে কাপড়গুলো দেখছেন এগুলো গতদিনের কাপড়, তো সেগুলো সব ভেজা ছিল। আজকে একটু রোদ দিতে সমস্তটা শুকিয়ে গেছে। আর এরপরে সব কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে দেব। আজ অনেক দিন পর রোদ উঠেছিল, সেই জন্য অনেক কাপড় চোপড় শুকিয়ে গেছে। যেগুলো আগের কাচা ছিল সেইগুলোও শুকিয়েছে। আর আজকে সকালবেলাতেও অনেকগুলো কেচে দিয়েছি, সেইগুলোও সুন্দরভাবে হয়তো শুকিয়ে যাবে। তো বেশ রোদ রয়েছে আজকে দেখলাম বেলকনিতে। রোদ উঠলে কাপড় চোপড় জমা হয় না, সমস্ত কাপড় চোপড় কেচে শুকিয়ে একদম জায়গা মতন রেখে দিই। আর বৃষ্টির কারণে অনেক কাপড় চোপড় জমা হয়ে ঝামেলায় পড়েছিলাম। তো যাই হোক, কাপড় চোপড় সমস্ত ভাঁজ করে নিয়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।